আচ্ছা, ফুলকপি দিয়ে হাঁসের ডিম সে তো বহুবার খেয়েছেন। আজ আমি ব্রোকলি দিয়ে বানাচ্ছি, এবার সেটা খান। সঙ্গে কি কি মশলা দিলাম সেটাও একটু দেখে নিন। আরে ভাই, গ্যারেন্টি দিয়ে বলছি, ভাত খেতে খেতে ভাতের সঙ্গে আঙুলটাও খেয়ে নেবেন। হাঁসের ডিম সিদ্ধ করে ছুরি দিয়ে কেটে নিন মাঝ বরাবর, সাবধানে কাটবেন, দয়া করে আঙুল কেটে রক্তারক্তি করবেন না। এবার সঙ্গে ব্রোকলিটাকেও পিস পিস করে নিন। কয়েক পিস সিদ্ধ করা আলু নিন। কাজু, চারমগজ, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নিন। এবার কড়াইতে তেল দিন। দেখুন, আমি আপনাদের জন্য বেসন, লঙ্কা, নুন দিয়ে আগেই একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এবার একটা করে ডিমের পিস নিয়ে তার মধ্যে ডুবিয়ে ছাকা তেলে ভেজে তুলুন। ওই তেলেই আলু ও ব্রোকলিটা একটু ভেজে নিন। এবার ওই তেলেই গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে টষে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিন। তারপর বাটা মশলাটা দিন এবং একটু বাটি ধুয়ে জল দেবেন। এক গাদা দেবেন না, সামান্য একটু দিন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিন। এবার যখন দেখবেন ভালো করে কষে টষে এরকম দেখতে হয়েছে, তখন 2 কাপ গরম জল দিন, দিয়ে ফুটতে দিন। তারপর ভাজা ব্রোকলি আলুগুলো দিন। 5 মিনিটের জন্য ঢাকা দিন। ততক্ষণ বরং আপনিও একটু ঘুমিয়ে নিন। এবার গোত্তা গোত্তা মেরে দেখুন আলু ও ব্রোকলি সব সিদ্ধ হয়ে গেছে কিনা। তখন উপর থেকে ভাজা ডিমগুলো দিয়ে এপিট ওপিট করে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দিন। তবে মনে রাখবেন একটা কথা, হাঁসের ডিম কিন্তু খুব গুরুপাক। খেতে ভালো লাগলো বলে আমাকে 4-5টা করে খেয়ে নেবেন না। একটা দুটো খান, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যান।